ইমানওয়ালার দুনিয়াতেও ফ্যাসিলিটি, মরার পরেও ফ্যাসিলিটি। এটা অন্য কারোর জন্য সিলেক্ট না, রব্বে জুল জালাল শুধুমাত্র ইমানওয়ালার জন্য করেছেন ঘোষণা। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক ইমানওয়ালাকে শোনাচ্ছেন। আমি আপনাদেরকে শুনিয়েছি, মুকদ্দমাতে ভূমিকাতে শুনিয়েছি, আল্লাহ পাক আমাদের একটি মাস দান করেছেন, যে মাসটা মুসলমানদের কাছে খুবই সম্মানীয়, মুসলমানদের কাছে খুবই প্রিয়। সেই মাসটার নাম হলো রমাদান। কোন মাসটা সব থেকে বেশি প্রিয় বলো? কোন মাসটা? কথা বলেন আপনারা। 12টা মাসের মধ্যে কোন মাসটা শ্রেষ্ঠ? রমজান মাস। কোন মাস? রমজান মাস। কেন রমজান মাস শ্রেষ্ঠ শোনেন, আল্লাহ পাক দুটো জিনিস খেয়াল করেন। আমি সর্বপ্রথম মুকদ্দমাতে পড়েছি, আল্লাহ পাকের এই কথাটা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বে জুল জালাল সূরা বাকারার 2 নম্বর কি বলেন জি? প্রথম পারা সূরা বাকারার 183 নম্বর আয়াত, 2 নম্বর সূরাতে আল্লাহ পাক শুনিয়েছেন, ও ঈমানওয়ালা তোমাদের জন্য ঘোষণা, রোজাকে আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করলাম। যদি তোমরা রোজা করো, আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দেব। আরো জোরে বলেন, এ বাপজি সোনার লালেরা, রোজা যদি করা হয়, রোজা যদি আদায় করা হয়, বান্দা মুত্তাকি হবে, বান্দা গুনাহ থেকে বেঁচে যাবে। রোজা করলে কি থেকে বেঁচে যাবে? কথা বলে, গুনাহ থেকে বেঁচে যাবে। রোজা এখানে দুটো শিক্ষা আছে। কি বলেন জি? বিখ্যাত জাস্টিস তাকি উসমানী, পাকিস্তানে একজন বিখ্যাত জাস্টিস, তিনি বলেছেন, কি বলেন জি? আল্লাহ পাক এই জায়গাতে এটা বোঝাতে চাইছেন, যদি বান্দা রোজা করো, গুনাহ থেকে তুমি বেঁচে যাবে, আল্লাহ পাক তোমাকে মুত্তাকি বানাবে। অন্য জায়গায় আল্লাহ পাক শুনিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক এখানে বোঝাতে চাইলেন, এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, পর্দার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রমজান মাসে কোরআনকে নাজিল করলেন। আর এই রমজান মাস আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন ইবাদতের জন্যে। অবহেলায় কাটালে হবে না, রমজান মাসটা ইবাদত করতে হবে। আর রমজান মাসে যদি রোজা রাখি, গুনাহ থেকে বেঁচে যাব, মুত্তাকি হতে পারবো। কি হতে পারবো? মুত্তাকি। রোজা রাখলে বান্দা গুনাহ থেকে বেঁচে যায়। কথা বুঝতে পারছেন না? রোজা হচ্ছে, এটা হচ্ছে ঢাল স্বরূপ। কি স্বরূপ? ঢাল স্বরূপ। ঢাল বোঝেন? মানুষের উপরে যদি অ্যাটাক করা হয়, যেটাকে আর কি সাপোর্ট দিয়ে মানে কি বলেন যে করা, সেটাকে বলা হয় ঢাল। সেটা কি বলা হয়? ঢাল। তো রোজা হচ্ছে ঢাল স্বরূপ। আপনার সমস্ত রকম গুনাহ থেকে রোজা রাখলে হারাম থেকে বাঁচাবে। মানুষ রোজা রাখার পরে কি বলেন জি, সে একটা কাজ করতে যাবে, কেউ দেখছে না, ঘরের দরজা বন্ধ করে একটা গুনাহ কাজ করতে যাবে, তার ভিতরে এই চেতনা আসবে, কেউ দেখছে না, দেখছে কে? জোরে বলে আল্লাহ। রোজা এইরকম একটা, ওই জন্য এখন থেকে কি বলেন যে আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন গুরুত্ব ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা রমজান মাসকে কেমন গুরুত্ব দিতেন। আজকে রমজান মাসের গুরুত্ব আমাদের কাছে নাই, ওই জন্য মুসলমান অবহেলায় কাটায়, মোবাইলে সময় কাটায়, ইবাদতের সময়টা কাটায় না।
11 মাস যা করেছেন করেন, আপনাকে নিষেধ করব না, কিন্তু এই একটা মাস হচ্ছে স্পেশালিস্ট, এই একটা মাস অবহেলায় আমাদেরকে কাটালে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, রমজানের আগে থেকে প্রস্তুতি নাও। মানুষ যদি অভ্যস্ত, যে জিনিসের অভ্যস্ত হবে ওই জিনিস মানুষ কখনোই ভুল হবে না। মানুষ যখন অভ্যস্ত হবে না তখন তার ভুল হওয়াটা স্বাভাবিক, কি বলেন যে অস্বাভাবিক না। ওই জন্য রমজানের প্রস্তুতি, আপনার রমজানের পূর্বে শাবান মাস, আর শাবানের পূর্বে হলো রজব মাস। বাপজি সোনার লালেরা, এই 200 মাসের মধ্যখানে হলো শাবান মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি রমজানের পরে যে মাসে রোজা রাখতেন সেই মাসটা হলো শাবান মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই মাসেতে রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, এই মাসে, সেই মাসের শেষেতে, বছরের শেষেতে আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই, আমি এটা পছন্দ করি, আল্লাহর কাছে আমার আমলটা রোজা অবস্থায় পেশ হোক। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, হাদিসের ভাষায় পাওয়া যায়, কিতাবের মধ্যে এসেছেন। বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, রমজান মাসের পূর্বে আল্লাহ পাক সমস্ত আমলকে 10 থেকে 70 গুণ অধিক করে দেয়, কিন্তু রমজান মাসের জন্য আল্লাহ পাক আলাদা ফ্যাসিলিটি দিয়ে রেখেছেন। এটা রমজান মাসের জন্য স্পেশালিস্ট। আমার আপনার করণীয় হলো এই রমজান মাসটা ইবাদতে কাটানো, গুনাহ থেকে নিজেকে হেফাজত করা। কেন, কি বলেন যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এই ঢালটা ছিদ্র হয়ে যায় দুটো কারণে। 1 নম্বর হলো, যে ব্যক্তি জবান দিয়ে মিথ্যা কথা বলে, যে ব্যক্তি গীবত করে, তার ওই ঢালটা ছিদ্র হয়ে যায়। আর যদি ছিদ্র হয়ে যায় তাহলে তার প্রতি অ্যাটাক করলে ক্ষতিগ্রস্ত হবে। বোঝাতে এটাই আপনাকে চাইছি, রমজান মাস ইবাদতের মাস, এই মাসে গুনাহ করা যাবে না। আর এই একটা মাস যদি ইবাদতে কাটায়, 11টা মাস গুনাহ থেকে বাঁচিয়ে নেবেন যিনি, তিনি হলেন রব্বানা। চিল্লে হবে না সুবহানাল্লাহ? একটা মাস যদি অভ্যস্ত করি গুনাহ থেকে বাঁচার, তাহলে 11টা মাস গুনাহ থেকে বাঁচিয়ে নেবেন কে? জোরে বলেন। এই মাসেতে শুনে রেখে দেন, এই মাস যখন রমজান মাস শুরু হয়ে যায়, শয়তানকে শিকল দিয়ে বন্দী করা হয়, জাহান্নাম বন্ধ করা হয়। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, জান্নাতের দরজা ওপেন করা হয়। শয়তান শিকল বন্দী হওয়ার পরেও কিছু কিছু মানুষ এমন আছে, তারা গুনাহে জড়িয়ে যায়, কারণ একটাই, অভ্যস্ত নয় বলে এটা সম্ভব। হুজুর, কেমন ভাবে অভ্যস্ত হতে হবে, কেমন ভাবে আমি গুনাহ থেকে বেঁচে যাব? আমার আপনার করণীয় হলো, শাবান মাসের এখনো কিছুদিন বাকি আছে না নাই? আছে না নাই? রমজান তো আগামী মঙ্গলবার থেকে, কি বলেন যে আগামী সোমবার তারাবি, মঙ্গলবার থেকে প্রথম রমজানুল মুবারক। বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, যদি গুনাহ থেকে বাঁচতে চায়, এখন থেকে আমাকে আপনাকে একটু রোজা করে, কি বলেন যে অভ্যস্ত হতে হবে। যদি রোজা রেখে অভ্যস্ত হতে পারি, রমজান মাসে গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে। রমজানের বাংলা অর্থ হলো, কি বলেন জি, রাগ করে দেওয়া, বান্দার গুনাহ খাতাকে জ্বালিয়ে ছাই করে দেওয়া। রব্বে জুল জালাল বান্দার গুনাহ খাতাকে, কি বলেন জি, মিটিয়ে দেয়, কি বলেন জি, আল্লাহ পাক maaf করে দেয়, জ্বালিয়ে দেয়। যারা রমজান মাসে রোজা রাখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে রেখে দেন, শুনিয়েছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহ খাতাকে maaf করাতে পারলো না, যে নিজেকে পবিত্রতা করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর নবী শুনিয়েছেন, ওই ব্যক্তি কখনোই সফলতা পাবে না। রমজান মাস এসেছে গুনাহ maaf করার মাস। কিসের মাস? এই মাসটা কি মাস? রমজান মাসে যে ব্যক্তি নিজের গুনাহটাকে maaf করতে পারলো না, যে পবিত্র হতে পারলো না, আল্লাহর নবী শুনেছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস। আল্লাহ পাক আমাদেরকে
বোঝার তৌফিক দান করুক, নিজের জিন্দেগির যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। বাপজি শোনান লালের নওজোয়ান, তোর 3 ব্যক্তির জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া। আল্লাহর নবী কারোর জন্য বদদুয়া করেননি, ভালো করে শুনেন। সর্বপ্রথম ওই ব্যক্তি, যে ব্যক্তি নবীর নাম শুনলো, নবীর নাম শুনে নবীর উপরে দরুদ পড়লো না, জিবরাইল বলেন ওই ব্যক্তি ধ্বংস। আল্লাহর নবী বললেন আমিন। এ বাপজি শোনান লালেরা, দ্বিতীয় ওই ব্যক্তি, যে ব্যক্তি পিতা মাতা পেল, পিতা মাতা পাওয়ার পরে তাদের খিদমত করে জান্নাতে নিজের নাম যে কি বলেন যে করাতে পারলো না, জান্নাতে যে নিজের নাম লিখাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না। তৃতীয় নম্বর হলো যে রমজানের মতন এইরকম শ্রেষ্ঠ মাস পেল, এইরকম উত্তম মাস পেল, রমজান মাস পাওয়ার পরে রোজা না রেখে যে নিজের গুনাহ খাতা মাফ করাতে পারলো না, এর মতন বদনসিব আর কেউ হতে পারে না, এ কখনোই নাজাত পাবে না। ওই জন্য আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানওয়ালা, শুধু তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করলাম না, পূর্বেও রোজাকে ফরজ করেছিলাম, আমি আল্লাহ তোমাদের উপরেও রোজাকে ফরজ করেছি। রোজাকে এই জন্য ফরজ করেছি আমি আল্লাহ পাক, রোজা তোমাদের উপরে এই জন্য ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হও। এ বাপজি শোনান লালেরা, নওজোয়ান তরুণেরা, ওই জন্য রোজা হলো একটা ঢাল স্বরূপ। এই ঢালটা ছিদ্র হয় দুটো কারণে। এক নম্বর হলো বান্দা যখন জবান দিয়ে মিথ্যা কথা বলে, আর দ্বিতীয় নম্বর হলো জবান দিয়ে যখন বান্দা গীবত করে। পূর্বে রোজার সিস্টেম ছিল মিথ্যা তো দূরের কথা, সত্য কথা বলা তো দূরের কথা, রোজা রাখলেও কথা বললে তার রোজা ভঙ্গ হয়ে যেত। পূর্বের কি বলেন জি আল্লাহ পাক পূর্বের কওমের উপর তাদের এরকমই ছিল, আল্লাহর হুকুম ছিল যে রোজা রাখার পরে কথা বলে তাদের রোজা ভঙ্গ হয়ে যেত। কথা বুঝতে পারছেন না? রোজা রাখার পরে সত্য কথা তো দূরের কথা, কথা বললে কি হতো? রোজা ভঙ্গ হয়ে যেত। একটা দৃষ্টান্ত আপনাকে বলি, মারিয়াম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক ঈসা কি বলেন জি দান করলেন, তো ঈসা নবী যখন ভূমিষ্ঠ হলো, সমস্ত মানুষ উপহাস করতে লাগলো, অশ্লীল ভাষায় করতে লাগলো, কুরুচি মন্তব্য করতে লাগলো। তো সেই সময় মুসা আলাইহিস সালামের মা বলেছিল যে আমি রোজা আছি। আর সেই সময় তারা জানতো যে উনি রোজা আছেন মানে ওনার জন্য কথা বলা কি নিষেধ, রোজা আছেন মানে কথা বলা কি নিষেধ। বাচ্চার দিকে ইশারা করলেন যে আমার বাচ্চা কথা বলবে, সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের জবানকে আল্লাহ পাক খুলে দিলেন। ঈসা নবী বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, সঙ্গে সঙ্গে ঈসা নবী বললেন যে আমি হলাম আল্লাহর বান্দা। একবার চিল্লে হবে না? তাহলে এখান থেকে এটাই বোঝা গেল সেই সময় রোজা রাখা অবস্থায় কথা বলাও নিষেধ ছিল। আর আজকে আমরা তো রোজা রাখার পরে কত অহরহ মিথ্যা কথা বলছি, আরে না বলেন? সত্য কথা বলা তো দূরের কথা, কত গীবত করছি। তাহলে আমি কি করছি? আমার এই ঢালটা রোজাতে ঢাল স্বরূপ ঢাল ছিদ্র হচ্ছে, টের পাচ্ছেন? ভালো করে বোঝেন, ওয়াজ হচ্ছে বোঝার জিনিস। তাহলে এখন থেকে আমাকে প্রস্তুতি নিতে হবে, কথা বুঝলেন না? ট্রেনিং। এই শাবান মাস এখনো আছে, আগামী কি বলেন যে কিছুদিনের মধ্যে রমজানুল মুবারক দেখা যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে রমজান মাসের রোজা নসিব করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এ বাপজি শোনান লালেরা, নওজোয়ান তরুণেরা, এই মাসটা আল্লাহ পাক স্পেশালিস্ট করেছেন। কেমন স্পেশালিস্ট শোনেন, অন্য মাসে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক আপনাকে একবার সুবহানাল্লাহ বলার কারণে 10টা নেকি আমলনামাতে দান করবে। আর রমজান মাসে যদি একবার সুবহানাল্লাহ কেউ বলে, 70 বার সুবহানাল্লাহ বলার নেকি আল্লাহ পাক তার আমলনামাতে দান করবে। এ বাপজি শোনান লালেরা, এ নওজোয়ান তরুণেরা, পর্দার সম্মানিত মা ও বোনেরা, একটা ফরজ যদি কোনো ব্যক্তি রমজান মাসে আদায় করে, 70টা ফরজের নেকি
আল্লাহ পাক তার আমল নামাতে দান করবে। চিল্লা হবে না সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি নফল আদায় করে, নফল ফরজের সমতুল্য, আর একটা ফরজ 70টা ফরজের সমতুল্য। কটা ফরজের? কটা ফরজের সমতুল্য? 70টা ফরজের সমতুল্য একটা ফরজ, আর নফল ফরজের সমতুল্য। এটা শুধু রমজান মাসের জন্য স্পেশালিস্ট, অন্য কোন মাসের জন্য না।